আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা এই পর্ব শুরু করছি। এ পর্বে আমরা মূলত কিছু বেসিক কোশ্চেন করি, যেখানে আমরা এটি কার বা এগুলো কার এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। যেমন আমরা বলে থাকি এইটি কার বই বা এগুলো কার বই, এটি কার গাড়ি, এটি কার বাড়ি, এটি কার। এই ধরনের প্রশ্ন যখন আমরা করি তখন মূলত আমরা কিভাবে করি এবং এগুলোর উত্তর আমরা কিভাবে প্রদান করতে পারি, আমরা এই ভিডিওতে মূলত সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে এটি কার বা এই ড্যাশ কার, এই ধরনের প্রশ্ন যদি আমরা করি তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে হয়, অর্থাৎ আমরা একবচন কোনো বিষয়ের ক্ষেত্রে যখন প্রশ্ন করি কার, তখন আমরা কিভাবে প্রশ্ন করি সেটি নিয়ে আমরা প্রথমে দেখি। যেমন আমরা যদি বলি যে এটি কার কলম বা এই কলমটি কার, আমরা সেটাও বলতে পারি। আমরা বলতে পারি যে এটি কার কলম, এরকম আমরা বলি। অথবা আমরা এটাকে এভাবে বলতে পারি যে এই কলমটি কার, কলমটি কার। সো আমরা যখন এই ধরনের প্রশ্ন করি তখন এই দুটি প্রশ্নের স্ট্রাকচার বা দুই ধরনের যে বাংলা রূপ, তার ইংরেজি স্ট্রাকচার একই। সেটি হচ্ছে হুজ। আমরা একটু মনে রাখবো যে হুজ এর মানে হচ্ছে কার। আমরা যদি হুজ বলি তাহলে আমরা বলবো কার। হুজ এর বাংলা কার। সো আমরা যখনই কার দ্বারা প্রশ্ন করব তখন আমরা হুজ ব্যবহার করব। আবার হুইস একটি ইংরেজি শব্দ, যেটির অর্থ হচ্ছে যে কোনটি। সো আমরা যখন কার বলবো তখন হুজ বলবো, আর যখন কোনটি বলবো তখন হুইস বলবো। সো হুজ এবং হুইস এই দুটি আমাদের কখনো কখনো বিব্রত করে, অর্থাৎ আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কখন কোনটা ব্যবহার করব আমরা কনফিউজড হয়ে যাই, সে বিষয়টি যেন আমাদের না হয়। তাহলে আমি যদি বলি এটি কার পেন বা এটি কার কলম, তাহলে আমরা বলবো হুজ পেন ইজ দিস, রাইট? আমরা বলবো হুজ পেন ইজ দিস, হুজ পেন ইজ দিস, বা আমরা এটাও বলতে পারি ইজ ইট, হুজ পেন ইজ ইট, এটি কার কলম। আর যদি এটি আমার হাতে থাকে তাহলে আমরা এরকমও বলতে পারি যে হুজ পেন ইজ দিস, আমরা এরকমও বলতে পারি। সো আমি যদি বলি হুজ পেন ইজ ইট, তাহলে এর অর্থ হবে এটি কার কলম। অথবা আমরা যদি বলি হুজ পেন ইজ দিস, তাহলেও এর অর্থ হবে এটি কার কলম। সো আমরা এই যে হুজ পেন এর জায়গায় আমরা যে কোনো ইংরেজি শব্দ বা নাউন ব্যবহার করতে পারি, বা প্রোনাউনও ব্যবহার করতে পারি। সো আমরা এটা খেয়াল রাখবো যে হুজ পেন ইজ দিস, এটি হচ্ছে আমাদের কার এর প্রশ্ন করার মূল স্ট্রাকচার, যদি সেটি একবচন হয়। এখন এই হুজ পেন ইজ দিস এর উত্তরটা আমরা কিভাবে দেই, এই রিপ্লাইটা কেমন হয়, বিভিন্ন পার্সনের ক্ষেত্রে আমরা রিপ্লাইটা বিভিন্নভাবে দিই। আমরা বলি এটা আমার, আমরা বলি এটা তার, আমি বলি এটা আমার বাবার, আমি বলি এটা আমার বোনের। তো এই রকম প্রশ্নগুলো কিরকম ভাবে আমরা দিতে পারি, প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিতে পারি, আমরা এরপরে সেই বিষয়টা নিয়ে দেখছি। তারপরে আমরা হুজ পেন এর জায়গায় আমরা হুজ আদার যে শব্দগুলো আছে, নাউন বা প্রোনাউন, সেগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করে দেখব। সো আমরা যদি বলি যে এটি আমার পেন, তাহলে আমরা বলবো ইট ইজ মাই পেন। আমরা এরকম বলতে পারি ইট ইজ মাই পেন, মানে হচ্ছে এটা আমার কলম, এটা আমার কলম। অথবা আমরা এরকমও বলতে পারি ইট ইট ইজ মাইন, ইট ইজ মাইন। ইট ইজ মাইন মানে হচ্ছে এটি আমার, এটি আমার। তাহলে আমরা এর বাংলা বলছি যে এটা আমার কলম, এটা এটা আমার কলম। অথবা আমরা এর উত্তরে বলতে পারি এটা আমার, এটা আমার। সো আমরা যদি বলি এটি আমার কলম তাহলে বলবো দিস ইজ মাই পেন, আর যদি বলি যে এটা আমার তাহলে বলবো দিস ইজ মাইন, দিস ইজ মাইন। সিম্পলি আমরা বলতে পারি দিস ইজ মাইন। সো হুজ পেন ইজ দিস, দিস ইজ মাই পেন অর দিস ইজ মাইন আমরা বলতে পারি। বাট আমরা যদি বলি যে না এটা হচ্ছে তার, ইট ইজ হিজ বুক, আমরা বলবো ইট ইজ হিজ বুক। আমরা এরকম বলতে পারি যে ইট ইজ
ইট ইজ হিজ পেন, সরি, ইট ইজ হিজ পেন, এটা তার কলম। অথবা আমরা বলতে পারি ইট ইজ হিজ, ইট ইজ হিজ, আমরা এটা বলতে পারি। তাহলে এর বাংলা হবে এটা তার কলম অথবা এটি তার, এটা তার কলম অথবা এটা তার, এরকম বাংলা হবে। সো আমরা যদি তার সে বা তার ক্ষেত্রে বলি তাহলে আমরা বলবো ইট ইজ হিজ পেন, ইট ইজ হিজ, আমরা এরকম বলতে পারি। যদি আমরা বলি যে না এটা মেয়ে মানুষের বা কোনো মহিলার, তাহলে সেই ক্ষেত্রে বলবো ইট ইজ হার, ইট ইজ হার, ইট ইজ হার পেন, আমরা বলবো এটা তার কলম, এটা তার কলম মহিলার জন্য, অথবা বলবো ইট ইজ হার্স। আমরা খেয়াল করব এবার কিন্তু আমরা হার বলছি না, আমরা বলছি হার্স। সো স্ত্রীলিঙ্গ হলে হারের পরিবর্তে আমরা ইট ইজ হার্স এই শব্দটা ব্যবহার করব, অথবা আমরা সিম্পলি বলবো ইট ইজ হার পেন, এটা তার কলম। অথবা আমরা যদি বলতে পারি যে এটা তোমার, তাহলে আমরা বলবো ইট ইজ ইয়োর পেন, ইট ইজ ইয়োর পেন, এটা তোমার কলম। অথবা আমরা বলতে পারি ইট ইজ ইয়োর্স, ইট ইজ ইয়োর্স, আমরা এস ব্যবহার করব, ইট ইজ ইয়োর্স, এটা তোমার, ইট ইজ ইয়োর্স, ইট ইজ ইয়োর পেন অথবা ইট ইজ ইয়োর্স, এটা তোমার। সো আমি যদি বলি যে এটা তাদের কলম, তাহলে বলবো ইট ইজ দেয়ার পেন, ইট ইজ দেয়ার পেন, ইট ইজ দেয়ার পেন, এটা তাদের কলম। অথবা আমরা বলবো ইট ইজ দেয়ার্স, ইট ইজ দেয়ার্স। সো আমরা আমাদের উত্তরগুলো এভাবে দিতে পারি যে ইট ইজ দেয়ার পেন অথবা ইট ইজ দেয়ার্স, ইট ইজ দেয়ার্স, আমরা এরকম করে বলতে পারি। আমরা বলতে পারি যে না এটা রুমার পেন, তাহলে আমরা বলবো ইট ইজ রুমাস পেন, রাইট, ইট ইজ রুমা অ্যাপোস্ট্রফ এস, সো ইট ইজ রুমাস পেন, এরকম আমরা বলবো। অথবা বলবো ইট ইজ রুমাস, ইট ইজ রুমাস। সো আমরা এভাবে কিন্তু বলতে পারি। তাহলে আমরা যদি বলি ইট ইজ রুমাস পেন অথবা ইট ইজ রুমাস, এরকমও বলতে পারি। অথবা ইট ইজ রহিমস পেন, ইট ইজ রহিমস, এরকমও আমরা বলতে পারি। সো এই গেল আমাদের সিঙ্গুলার ফর্মের কোনো একটি বিষয় যখন আমরা প্রশ্নবোধক বাক্যে তৈরি করি, রূপান্তর করি যে এটা কার, তখন আমরা এইভাবে আমাদের প্রশ্ন করব এবং আমাদের উত্তর দিব। সো এটি কার, বা এইটি কার ড্যাশ ইত্যাদি, এটি কার বই, এটি কার পেন, বা এটি কার, এই বইটি কার, এই কলমটি কার, এই টাকাটি কার, ইত্যাদি, এই বাড়িটি কার, আমরা যে কোনো কিছুই বলতে পারি। সো এইভাবে আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশনটা করতে পারি এবং আমরা প্রশ্ন করতে পারি। সো আমরা যদি বলি যে এই শার্টটি কার, তাহলে বলবো হুজ শার্ট ইজ দিস, রাইট, আমরা এরকম বলবো যে হুজ শার্ট ইজ দিস, এই শার্টটি কার, এরকম আমরা বলবো। তাহলে আমরা বলছি হুজ শার্ট ইজ দিস। আমরা পরের পাতায় যাই, আমরা বলছি যে হুজ শার্ট, হুজ শার্ট, শার্ট ইজ দিস, এটি কার শার্ট। সো উত্তরগুলো একই রকম, দিস ইজ মাইন, দিস ইজ মাই শার্ট, দিস ইজ হিজ বুক, হিজ শার্ট, দিস ইজ হিজ, এরকম আমরা বলতে পারি। সো আমরা যেহেতু দিস দিয়ে বলেছি, আমরা দিস দিয়েই উত্তর দিব। সো আমরা এরকম করে বলতে পারি হুজ সাইকেল ইজ দিস, হুজ কার ইজ দিস, হুজ হোম হাউস ইজ দিস। সো এরকম আমরা বলতে পারি। আমরা যদি বলি সে কার ছেলে, সে কার ছেলে, তো আমরা এটা একটু দেখি, সে কার ছেলে বা ছেলেটি কার, আমরা যদি বলি আরেকটি হতে পারে ছেলেটি কার, ছেলেটি, ছেলেটি কার, সরি, ছেলেটি কার। সো এই প্রশ্ন যদি আমরা করি তাহলে বলবো হুজ সান, হুজ সান ইজ হি।
আমরা এরকম বলতে পারি হুজ সান ইজ হি, সে কার ছেলে বা ছেলেটি কার। হুজ সান ইজ হি, সে কার ছেলে, এটার উত্তর বাংলা। অথবা আমরা বলতে পারি যে হুজ সান ইজ দিস, এখানে দিসও বলতে পারি, হির পরিবর্তে আমরা দিস বলতে পারি, দিস। সো এরকম বলতে পারি হুজ সান ইজ দিস, এই ছেলেটি কার। হুজ মাদার ইজ দিস, বা ইজ শি আমরা বলতে পারি, সে কার মা। আমরা যদি এরকম বলি তাহলে কি বলবো, সে কার মা, সে কার মা, সে কার মা, সে কার মা। তাহলে আমরা বলবো হুজ মাদার, মাদার ইজ শি, সে কার মা। অথবা ইজ দ্যাট, ওইটি কারমা, সেরকম আমরা বলতে পারি। ইজ দিস, সেটাও আমরা বলতে পারি যে এটি কারমা। সো আমরা শি এর পরিবর্তে এখানে দ্যাট ব্যবহার করতে পারি, দ্যাট। দিস ব্যবহার করতে পারি, দিস ব্যবহার করতে পারি, আমরা দ্যাট ব্যবহার করতে পারি। সো আমরা যদি বলি সে কারমা, তাহলে বলবো হুজ মাদার ইজ শি। আমরা যদি বলি এটি কারমা, তাহলে বলবো হুজ মাদার ইজ দিস। আমরা যদি বলি ওইটি কারমা, তাহলে বলবো হুজ মাদার ইজ দ্যাট, হুজ মাদার ইজ দ্যাট। দেন আমরা উত্তরটা এভাবেই দিব, শি ইজ মাই মাম, বা শি ইজ রহিমস মাদার, শি ইজ রুমাস মাদার, শি ইজ হিজ মাদার। বা আমরা বলতে পারি দিস ইজ মাই মাদার, দিস ইজ রুমাস মাদার, দিস ইজ হিজ মাদার, রাইট। এরকম করে আমরা বলতে পারবো। অর্থাৎ আমরা যদি প্রশ্নে শি বলি তাহলে শি, উত্তরে আমরা শি ব্যবহার করব। আমরা যদি দিস বলি তাহলে দিস ব্যবহার করব, দ্যাট বললে দ্যাট ব্যবহার করব। অর্থাৎ আমাদের প্রশ্নে শি থাকলে আমরা শি দ্বারা উত্তর দেব। তাহলে আমরা বলবো শি ইজ মাই মাদার, শি ইজ মাই মাদার, সে আমার মা। অথবা শি ইজ মাইন, শি ইজ মাইন, সে আমার, সে আমার, সে আমার মা, রাইট। সো আমরা যদি বলি দিস ইজ হুজ মাদার ইজ দিস, তাহলে বলবো দিস ইজ মাই মাদার। আর যদি বলি হুজ মাদার ইজ দ্যাট, তাহলে আমরা বলবো দ্যাট ইজ মাই মাদার। সো এই গেল আমাদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। অনুরূপভাবে আমরা শুধু বলতে পারি এটি কার। আমরা কোনো কিছুই বললাম না, আমরা শুধু বলছি এটি কার, এটি, এটি কার। তাহলে বলবো এটি কার, এই বাক্যটির জন্য আমরা মূলত বলবো হুজ ইজ দিস, এটি কার, হুজ, হুজ ইজ দিস, এটি কার। তাহলে এটি কারের জন্য আমরা বলবো হুজ ইজ দিস, এটি কার, হুজ ইজ দিস, এটি কার, হুজ ইজ দিস, এটি কার। তাহলে আমরা বলবো দিস ইজ মাইন, দিস ইজ রহিমস, দিস ইজ হার্স, দিস ইজ হিজ, দিস ইজ ইয়োর্স, দিস ইজ দেয়ার্স, দিস ইজ রুমাস, দিস ইজ জেসমিনস। এরকম করে কিন্তু আমরা আমাদের প্রশ্নের উত্তর করতে পারি। সো এই গেল আমাদের হুজ দ্বারা প্রশ্ন। সো তোমাদের ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধবদের এই ভিডিও বা এই চ্যানেল সম্পর্কে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।